লাগাতার বৃষ্টিতে চাষের দফারফা ক্যালেন্ডারে বর্ষাকাল আসতে না আসতেই রাজ্যে প্রবেশ করেছে বৃষ্টি। কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছত্রপুরে কৃষি জমি জলের তলায়। রায়গঞ্জের অন্যতম অর্থকরী ফসল ভুট্টা চাষ ক্ষতির মুখে ছত্রপুর গ্রামের প্রায় 400 থেকে 500 বিঘা জমি এখন জলের তলায়, যেখানে কয়েকদিন আগেও ভরে গিয়েছিল ফসলে। মুষলধারে বৃষ্টির পর এখন শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। জমির জল না শুকানোর ফলে চিন্তিত কৃষকরা। অনেকে আবার কোমর জলে নেমে ভুট্টা তুলে আনার চেষ্টা করছেন, যদিও কৃষকরা বলছেন সব দোষ প্রকৃতির নয়। তাদের অভিযোগ, এলাকায় খালের সংস্কার হয়নি আর সেই কারণে বৃষ্টির জল জমে গিয়েছে। জলের কারণে প্রায় 400 থেকে 500 বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কেমন করে এই ফসল ঘরে আনবেন তা বুঝে উঠতে পারছেন না তারা। এই অবস্থায় সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন তারা। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের কথায়, লাগাতার বৃষ্টিতে এই অবস্থা। তবে রায়গঞ্জের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে কৃষকদের এই দুর্দশার কথা তিনি জানাবেন বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দা শতনু বর্মন, সূর্যমোহন বর্মন। সকলেই চাইছেন প্রকৃতি না মানলেও মুখ তুলে তাকাক সরকার। এখন আপনার নাম? মেনকা বর্মন। কি হয়েছে এইভাবে যে মাকাই নিয়ে আসতেছেন? এভাবে কি হয়েছে জানেন না? বন্যা হয়েছে। কি সমস্যা হচ্ছে বন্যা, আপনাদের? এত জলের মধ্যে হারিত করে মাকাই আনি, কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না? আমাদের ঘর ভাঙ্গা, ঘর ঘরের মধ্যে জল পড়ে, এদিকে জল পড়ছে, আমরা কি করে থাকি এখন? এই যে আপনার কতটা জমি ছিল? জমি তো বেশি নাই, বন্ধক চন্দক নিচ্ছি। আচ্ছা, তো কি হয়েছে? ফসলে কি ক্ষতি হয়েছে আপনাদের? মাকাই গাছ ভাঙ্গে গেছে, হ্যাঁ, অর্ধেক মাকাই পাই, অর্ধেক নাই, সব ডুবে গেছে বন্যায়। ডুবে গেছে হারিত করে উভাই। কষ্ট হচ্ছে না এইভাবে যে নিয়ে আসতেছেন আপনারা? তো কষ্ট হবে না? কি সমস্যা হচ্ছে এখন? এই যে এত ক্ষতি হয়ে গেল, কি বলবেন? কি বলবো আর, কি বলবো? কি চাই? সরকার যদি এখন আমাদেরকে দয়া করে। সাহায্যের হাত বাড়াচ্ছেন? হ্যাঁ। এই বিষয়টা জানিয়েছেন? আপনার নাম? সূর্যমোহন বর্মন। এটা কোন জায়গা? ছত্রপুর, কোন গ্রাম পঞ্চায়েত এটা? 13 নম্বর কমলাবাড়ি। এটা মানে কোন কোন এলাকা নামে পরিচিত এটা? এটা রাখালকালী লালকালী মাঠ। রাখাল নামে মাঠ। তো কি সমস্যা রয়েছে আপনাদের এই এলাকায়? ভুট্টা এখন তো জলের মধ্যে রয়েছে, একদাং জল, এক কোমর জল। কবে থেকে এই জমিতে জল লেগেছে আপনাদের? এটা ধরেন 4-5 দিন হয়ে গেল। মানে 4-5 দিনে বৃষ্টিতে জল জমে গেছে। এত মূলত তাহলে এই ভুট্টা আপনার ফসল আনছেন কি করে বাড়িতে? কি করে আনছে? ওই যে যা পাচ্ছি এখন, যারা আছে লোক ওরা সবাই নিয়ে আসতেছে, সবাই মিলে। আমার তো লোক নাই, আমার তো একা আনতে হচ্ছে। দেখলাম যে আপনারা মানে যে ক্যানেলের যে জল আছে সেই জলের মধ্যে হাঁড়িতে ভরে নিয়ে আসছে। এভাবে কষ্ট হচ্ছে না আপনাদের? তো কষ্ট হবে না? কত জায়গায় উঠাইতে হচ্ছে হাঁড়িগুলো, আবার কত জায়গায় নামাইতে হচ্ছে, তারপর জলের মধ্যে আনতে হচ্ছে ভাষায়, তারপর ব্রিজ ওখানটা উঠাইতে হচ্ছে, তারপর বস্তা ভরে সাইকেলে লোড করে আনতে হচ্ছে। মূলত যে এই বৃষ্টির কারণে এই আপনাদের কষ্টটা হচ্ছে। হ্যাঁ, তো কি বলবেন এই ধরনের যে মনে হয় এভাবে জানছেন না, কি চাইছেন? মানে এখন কি চাই? এখন সরকার যদি যা কিছু দেয় এইটাই লাভ। এখন যে টাকা পয়সা দেয় বা তিরপাল দেয়, এইটুকু আমাদের লাভ। এখন যে ভাঙে নিয়ে যাবে ওটা রাখবো কোথায়, সেটা তো সমস্যা আমাদের। পঞ্চায়েতে কি জানাবেন এই বিষয়টা? হ্যাঁ, সবাই মিলে যদি। দিদি আপনার নাম, আপনার ডেজিগনেশনটা? চন্দনা রায় ঘোষ। আমি 13 নং কমলাবাড়ি অঞ্চলের ছত্রপুরের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি। আপনার এলাকায় কৃষকরা অভিযোগ করছেন বেশ কিছু দিনে বৃষ্টিতে তাদের ফসল ডুবে গেছে, ধান ভুট্টা সব ডুবে গেছে। তারা আনতে খুব সমস্যায় পড়ছে না, আনতে পারছে না ঠিক মতো, হাড়িতে বোঝাই করে নিয়ে আসছে। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আমি দেখেছি, আমি গিয়েছিলাম ওখানে। সবাই হাঁড়িতে করেই নিয়ে আসছে। ঝড় বৃষ্টিতে চারিদিকেই এই অবস্থা সব জায়গায়। ওখানে ক্যানেলটাও অনেকদিন ধরে সংরক্ষণ করা হচ্ছে না দেখে ওটা থেকে জল পাস হচ্ছে না, তার জন্য এই অবস্থা। আমি জানাবো বিডিও ম্যাডামকে যে সেটা যদি সংরক্ষণের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ভালো হয়, এবং কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার যদি কিছুটা ক্ষতিপূরণ দেয় তাহলে অবশ্যই ভালো হবে। নাম? শতানু বর্মন। এটা কোন জায়গা? ছত্রপুর, এই রাখালকালী মন্দির। এটা কোন গ্রাম পঞ্চায়েত? 13 নম্বর 13 নম্বর গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত। এই যে হাড়িতে করে দেখছি জলের মধ্যে করে দিয়ে বয়ে নিয়ে আসছেন, বন্যা হয়েছে জলে। বলে বন্যা হয়ে গেছে? হ্যাঁ, এত কি সমস্যা কি হচ্ছে আপনাদের? সমস্যা হয়েছে, মাকাই ডুবে যাচ্ছে। কবে থেকে এই সমস্যা? হ্যাঁ, অনেক দিন ধরে।
হ্যাঁ, তো এইভাবে যে নিয়ে আসছেন মানে অসুবিধা হচ্ছে না আপনাদের? অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে। এই যে হাড়িতে করে আনতেছি জলে বাসায়। কখন থেকে আনতেছেন, কবে থেকে এইভাবে করে আনতেছেন? এই 2-3 দিন ধরে আনতেছি। মানে এইভাবে জলে ভিজে করে এইভাবে নিয়ে আসতেছেন? হ্যাঁ, তো ইয়ে মোটামুটি কত বিঘা এখানে ফসল হবে যাদের এরকম বন্যায় এরকম ডুবে গেছে? তাও তো 300-400 বিঘা হবে। মানে সবাই ডুবে গেছে না? হ্যাঁ, সবাই সবাইকে এইভাবে হাড়িতে করে হ্যাঁ, নিয়ে আসতেছে? হ্যাঁ, সবাই হাড়িতে করে আনতেছি। তো কি চাইছেন, এইভাবে যে একটা এত বড় ক্ষতি হলো আপনাদের, এই সমস্যা কি চাইছেন? সমস্যা কি, এই যে আমাদের খালটা বন্ধ হয়ে যাচ্ছে, খালের কোনো কাজ হচ্ছে না। তারপরে এই যে আমাদের খালপাড় দিয়ে রাস্তা হচ্ছে না, রাস্তা হইলে সুবিধা হইতো লোকের। আমাকে মূলত এই খালের জলে কি জমিতে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, খালের খালের জল ঢুকে যাচ্ছে জমিতে। এই যে খালটা, এই ক্যানেলটা কোন দিক দিয়ে গেছে এটা? এটা এই যে এই দিক থেকে আসছে, কালিয়াগঞ্জ থেকে এদিকে গেছে ইয়েতে, হ্যাঁ, কুলিক নদীতে। এই যে জলটা পাস হওয়ার কোনো ব্যবস্থা নেই নাকি? ব্যবস্থা বলতে কি, ওই যে 100 দিনের কাজ করাইতো, আগে তো পাস হইতো, এখন তো আর 100 দিনের কাজ হয় না। তবে কি এই খালের জলেই ভরাটা কি জমিতে মেন সমস্যা আপনাদের? হ্যাঁ, তো কি চাইছেন এখন, কি বলবেন? এখন কি বলবো আর, তো কি চাইছেন এখন? চাইছি এই সরকার যদি একটু উপকার করতো, মানে সাহায্যের হাত বাড়াচ্ছে। সাহায্যের হাত বাড়াইতো। এই যে এত বড় একটা সমস্যা, এই যে ফসল ডুবে গেল, জানিয়েছেন এখানকার গ্রাম পঞ্চায়েত কোনো মেম্বার প্রধান? জানিয়েছি, কি মেম্বার পর্যন্ত দেখতেছে আমাদের মেম্বার পর্যন্ত আমাদের পাশেই, কিন্তু ওই কাজ করতেছে না। মানে এই ফসল আসেনি তাহলে এখানে? না। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।